একসময় পেট্রোল পাম্পে কাজ করতেন ভারতের এই দুর্ধর্ষ ক্রিকেটার। হ্যাঁ, ইনি ভারতের একমাত্র পেট্রোল পাম্পে কাজ করা ক্রিকেটার, আর এখন ৮০ কোটি টাকার মালিক। জানেন কে ইনি? দেখুন এই ক্রিকেটারের গল্প। ভারতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া লড়াইয়ের কথা তো আমরা কম বেশি সবাই জানি। গত কয়েক বছর ধরে ক্রিকেট মাঠে তার অনবদ্য ব্যাটিং এবং বোলিং সকলকে মুগ্ধ করেছে। একটা সময় ট্রাক ড্রাইভারদের থেকে লিফট চেয়ে ট্রেনিং এ যেতে হতো পান্ডিয়া এবং তার দাদাকে। পান্ডিয়া একবার বলেছিলেন তিনি ক্রিকেট খেলে উপার্জন করতে না পারলে দরকার হলে পেট্রোল পাম্পে কাজ করতেন, কারণ পরিবারের জন্য তাকে যেভাবেই হোক অর্থ উপার্জন করতেই হতো। আজ আমরা যে ক্রিকেটারের কথা বলবো তিনি কিন্তু সত্যিই পেট্রোল পাম্পে কাজ করেছেন। ভারতের নির্বাচকদের বারবার জবাব দেয়া সঞ্জু স্যামসন শেষমেশ নিজের গন্তব্যে পৌঁছেছেন। সঞ্জু ২০১৩ ওডিআই বিশ্বকাপে জায়গা পাননি, তবে তখন তিনি হাল ছাড়েননি। আইপিএল ২০২৪ মরশুমে আবারও তিনি পারফর্ম করে সকলের নজর কাড়েন। ১১ই নভেম্বর ১৯৯৪ সালে কেরালার মুল্লভিলায় জন্মগ্রহণ করেন সঞ্জু স্যামসন। তার বাবা বিশ্বনাথ দিল্লি পুলিশের একজন কনস্টেবল ছিলেন। বাবার চাকরির কারণে সঞ্জুর প্রাথমিক শিক্ষা দিল্লিতে হয়েছিল। সঞ্জু যখন দিল্লির অনূর্ধ্ব-১৩ দলে জায়গা পাননি তখন তার পরিবার কেরালায় চলে যায়। সঞ্জুর বাবা চেয়েছিলেন ছেলে ক্রিকেটার হোক। অন্যদিকে সঞ্জু কিছু সময় পেট্রোল পাম্পের ম্যানেজার হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সঞ্জু ছোটবেলা কেটেছিল উত্তর দিল্লি পুলিশের রেসিডেন্সিয়াল কলোনিতে। ডিএভি মডেল স্কুলের একাডেমিতে স্যামসনের কোচ ছিলেন যশপাল। দিল্লির অনূর্ধ্ব-১৩ দলের সুযোগ করে নিতে পারেননি স্যামসন। তারপরই তার বাবা অবসর নেন চাকরি থেকে। গোটা পরিবার নিয়ে কেরলে চলে আসেন। কেরলে স্যামসনের ক্রিকেট কেরিয়ার যেন নতুন গতি পায়। রাজ্য দলের অধিনায়ক হিসেবে খেলেছিলেন তিনি। এছাড়াও ২০১৩ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের সহ অধিনায়ক ছিলেন। ফাইনালের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ১০০ রানও হাঁকান। ২০১৫ সালে জিম্বাবুয়ে সফরে প্রথমবার ভারতীয় দলে ওয়ানডে টি-20 ফরম্যাটের সুযোগ পেয়েছিলেন তরুণ ক্রিকেটার।